কথা আর না বাড়াই, তুফানের টাইটেল ট্র্যাক চলে আসছে, চলেন দেখে আসি। দেখার পর কেমন লাগলো তা পরে শেয়ার করছি। আরে সুন্দর তো ক্লাসটা, মেগা স্টার জোস গ্র্যান্ড প্যালেস। ও জোস গাড়ি 70s ভাইব। চলে না সর্বশাসনে ভয় রক্ত শ্মশানে জোর ক্ষমতায় যে হারে রয় সর্ব আমলে রয় হিংস্র একদম 70s এর একটা সুপারস্টার। হ্যাঁ, এরকম একটা মনে হচ্ছে আর কি, গ্যাংস্টার, সরি 70s এর একটা গ্যাংস্টার। বাংলার কেজিএফ বললে ভুল হবে না। জোর ক্ষমতায় সুন্দর যে হারে না রয় সর্ব আমলে রয় হিংস্র লহরে সুন্দর। তুফান ডানহিল AK-47 লাগবে না হাতুড়ি। ও ম্যান, হিংস্র। রায়হান রাফির ছবিগুলো কথা। তুফানেরই রায় এই ডেরায় মৃত্যুর সংখ্যায় অমরে গর্জনে শিকারীয় হয় ম্লান রাজ্য মন্ত্রী পায় পরে সন্ধান মানে ক্যারেক্টার ইন্ট্রোডাকশনের মতো করে ভালো লাগছে জিনিসটা। তুফান কেমন শেষ 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 শেষ। কি দেখা যাচ্ছে এখানে? এটা কি দেখা যাচ্ছে? চঞ্চল চৌধুরী আর শাকিব খানের টক্কর দেখা যাবে। এই পর্যন্ত শাকিব খানের যতগুলো অ্যাকশন সিনেমা মুক্তি পেয়েছে তার মধ্যে এই তুফান হতে যাচ্ছে তার জীবনের বেস্ট অ্যাকশন ফিল্ম বললে ভুল হবে না। আমি আশা করছি, আমি আশাবাদী। অবশ্যই এটার লুকিং মেকিং কেজিএফ থেকে অনেকটা ইন্সপায়ার্ড থাকবে, এটা বলার কোনো অপেক্ষাই রাখে না। তবে হ্যাঁ, শাকিব খানকে দেখতে কিন্তু মানে সেই ড্যাশিং সুপারস্টার, মেগা স্টার যাই বলি না কেন, একেবারে মার দাঙ্গা একটা অ্যাকশন হিরো। আর রায়হান রাফির কাজ, শাকিব খানকে দিয়ে উনি হিংস্রতা তো বের করবেনই। রায়হান রাফি তার গল্পের চরিত্রগুলো দিয়ে যেভাবে হিংস্রতাকে একটু প্রমোট করেন, আমাদের শাকিব খানকে কিন্তু এই বেলায় উনি ছাড় দিচ্ছেন। ওনার মাধ্যমে একটা হিংস্রতা প্রদর্শনের মনোভাব উনি প্রকাশ করবেনই। তো যাই হোক, সেটা বড় কথা না। মেন কথা হচ্ছে আমার কাছে দেখতে ভালো লেগেছিল। হ্যাঁ, 70s এর একটা ভাইব পাচ্ছিলাম। কিছু কিছু জায়গায় সেট নির্মাণে একটু দুর্বলতা দেখা যাচ্ছিল, বাট ওটাকে আমি এখন আমলে নিচ্ছি না। মেন কথা হচ্ছে এই ছবি শাকিব খান একাই টেনে নিয়ে যাবে। একাজ শাকিব খান তার যে কোনো ছবি টেনে নিয়ে যান, কিন্তু এইখানে যদি তার সাথে চঞ্চল চৌধুরীর দৃশ্যায়িত হয়। রায়হান রাফি রিসেন্টলি কিন্তু একটা একই ফ্লোতে গল্প বলে যাচ্ছেন এবং উনি ওই জায়গায় সফল। এখন তুফানে উনি গল্পটা কিভাবে বলবেন সেটাই দেখার বিষয়। আমার কাছে কিন্তু ভালো লেগেছিল ভাই। বাংলাদেশে ঈদুল আজহায় ছবিটা মুক্তি পাবে, ইন্টারন্যাশনালি 28শে জুন মুক্তি দেওয়া হবে। দেখা যাক এবার তুফানের তুফান কতটুক সইতে পারে মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিনগুলো। আমি সে আশায় বুক বাঁধছি। সিনেমাটোগ্রাফি, সম্পাদনা এবং রং বিন্যাস কিন্তু খুবই ভালো ছিল। এখন গানটা বা টাইটেল ট্র্যাকটা আপনাদের কাছে কেমন লেগেছিল একটু কমেন্ট করে জানান তো। ওভারঅল শাকিব খানকে দেখতে কেমন লেগেছিল, আর আপনারাই বা কেমন মুখিয়ে আছেন চঞ্চল চৌধুরী আর শাকিব খানের টক্কর দেখার জন্য? মিশা সওদাগর সাহেবকে ভুলে গেলেও কিন্তু চলবে। একটা সিনে কিন্তু ওনাকে উচিত পটাং হতে দেখা যায়। এই ত্রৈবিন্ধুর মিলন রায়হান রাফি কিভাবে ঘটান সেটাই আসলে দেখার জন্য মুখিয়ে আছি। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে তো লাইক, আর শাকিবিয়ান্সরা বসে আছেন কেন, শেয়ার দিয়ে দিন। আপনাদের শেয়ার এক একটা অনুপ্রেরণা আমাদের জন্য, এটা তার বলতে হয় না। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রমিস করি, শাকিব খানকে নিয়ে খুবই চমৎকার একটা ভিডিও বানার চেষ্টা করব যদি আমার এই ভিডিওতে 10,000 লাইক হয়। দেখা যাক শাকিবিয়ান্সরা 10,000 লাইক দিয়ে দিন। আমি অত্যন্ত চমৎকার একটা ভিডিও বানানোর প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়ে যাচ্ছি। 10,000 লাইক হয়ে যাক আমার এই ভিডিওতে। নেক্সট শাকিব খানের মারদাঙ্গা একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি জেনাইম চৌধুরী বিদায় নিচ্ছি। আস্তালা বিস্তালা।